এটা হচ্ছে নামখানা স্টেশন। তো আমরা এখানে পৌঁছে গেছি। তো এরপর ট্রেন আসবে, তারপর আমরা এখান থেকে রওনা দেবো। আমরা বসে আছি আর তোমরা শুনতে পাচ্ছ এখানে কীর্তন হচ্ছে। আমি দেখলাম এখানে প্রত্যেকটা মন্দিরে এই দোল পূর্ণিমা উপলক্ষে, মানে আমাদের ওখানে হয় কিন্তু এখানে একটু বেশি হচ্ছে দেখছি, প্রত্যেকটা মন্দিরে এরকম করে কীর্তন হচ্ছে। তো খুব ভালো লাগছিল। আর সময়টা কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না। আমরা তো চলে এলাম স্টেশনে। তো খুব মন খারাপ করছিল আসার সময়, তো আমরা ভিডিও করতে পারিনি। না, ওই সময় তো ভিডিও করাটা সম্ভব না, যাই হোক সবসময় সেটা ভালো লাগে না। তো চোখের জন্য দেখা যায় একই হচ্ছিল দুই বান্ধবীর। যাই হোক, মানে রক্তের সম্পর্ক ছাড়াও যে এত সুন্দর একটা সম্পর্ক হয়। তো তাকাতে পারছিলাম না তাকাতে। আমার কথা বাদ দাও। তো সেই সম্পর্ক সত্যি খুবই ভালো, মানে প্রত্যেকটা মানুষই ভালো ওই বাড়ির। কার কথা ছেড়ে মানে কাকে ছেড়ে কাকে বলবো, প্রত্যেকটা মানুষ ভালো। তো আমাদের আমরা ফার্স্ট টাইম এসেছি, কিন্তু মনে হয়নি যে প্রথম কোথাও মনে হয় যাচ্ছি, মানে নিজের বাড়ির মতো লাগছে, মনে হচ্ছে আগে অনেকবার এসেছি। তো অবশেষে দুদিন থেকে আবার বাড়ি যাওয়ার পালা, তো সেই সেই কাজটা হচ্ছে। তো টিকিট কাউন্টার সামনে আমরা টিকিট কাটবো, তো আমি এখানে একটু বসে আছি। বুঝ বলবা? আর কিছু বেরাচ্ছে না, আমি মানে 4 দিন মানে আদরে ভরিয়ে দিয়েছে আমাদের, এতটা যত্ন কি করেছে যে কিছু বলার কথা নেই সেখানে। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে আসছি। স্টেশনে পৌঁছে তো আমরা বড় সমস্যায় পড়েছি, সেটা তোমাদেরকে পরেই বলছি। আর এই দেখো, এখানে একটা মাসি করলা বিক্রি করছে। আর এখানে থেকে তোমাদের দাদাভাইকে বললাম করলার কত দাম জিজ্ঞাসা করো। তো দাম শুনে তো আমি অবাক। তো 40 টাকা কেজি। আমি বললাম আমাদের জন্য 500 নিয়ে নাও, বাড়ি নিয়ে যাব। তো যখনই আমরা নিয়েছি তখন কিন্তু পরপর অনেক লোকজনে এই করলাগুলো কিন্তু সবই মানে নিমেষের মধ্যে বিক্রি হয়ে গেছে। আর আমাদের এখানে তো 100 টাকা 150 টাকা করলার কেজি, আর ওখানে তো এত কম দাম, সেটাই কিন্তু অবাক। তো এটা হচ্ছে নামখানা স্টেশন। স্টেশনে যখন আমরা পৌঁছাই তা আমাদের কিন্তু বাড়ি ফেরার কথা ছিল 12:30টার ট্রেনে। তো ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। তো এসে বলছে কখন ট্রেন আসবে বলতেও পারবো না, আর টিকিটও দিচ্ছিল না। আর নামখানার এই রেল স্টেশনে এটাই কিন্তু শেষ স্টেশন, মানে এই দিকে আর কোথাও যাওয়া যায় না। তো যাই হোক, তারপরে কিছুক্ষণ বসে থাকার পরে আবারও আর কি ট্রেনে টিকিট দিচ্ছিল, বললো 1:30টার সময় আর কি ট্রেন আসবে, সেই ট্রেনে আর কি যাবো। আর এই যে ট্রেন চলে এসছে, চেপেও গেছি। আর এই ট্রেনে এই তিলের এই গজাটা আমি মানে লাড়ুটা আমি ফার্স্ট টাইম দেখলাম। আমাদের এইদিকে কিন্তু বিক্রি হয় না, এটা হচ্ছে ওই দিকেই আর কি বিক্রি হয়। আর এখান থেকে একটু গজা কিনে নিলাম। তো খেতেও কিন্তু খুব টেস্ট, যেহেতু খুব খিদাও পেয়ে গেছিলো, সেই বান্ধবীর বাড়ি থেকে সকালে খেয়ে আর কি বাড়ি থেকে বেরিয়েছিলাম। ট্রেনটা কিন্তু ছেড়ে দিল। আর লাড্ডুটা যখন আমরা কিনছিলাম তখন কিন্তু ট্রেনটা মানে আর কি বসেই ছিলাম, ট্রেনে ওঠার পরপরই আর কি ট্রেনটা ছেড়ে দিচ্ছে। একদিকে বাড়ি ফেরার আনন্দ, আর একদিকে কিন্তু বেশ মনে মনে কষ্টও লাগছে যে আর একটু বান্ধবীর সাথে সময় কাটাতে পারলে হয়তো বেশি ভালো হতো। আর আমরা কিন্তু এখন পৌঁছে গেছি লক্ষ্মীকান্তপুর স্টেশন। আর যে ট্রেনটায় আসলাম ওটা যাবে হচ্ছে মাঝেরহাট। তো সেই কারণে আমরা ওই ট্রেন থেকে নেমে লক্ষ্মীকান্তপুরে এই স্টেশনে একটু খাবার দাবার কিছু কিনে নেব। যেহেতু মানে আর কি দুপুরবেলা তো খেতে তো হবে, তাই না? আর ওখানে তেমন ভাতের হোটেল টোটেল পাইনি। তো এখান থেকে এই যে লাড্ডু নিলাম, আর হচ্ছে ছেলের জন্য একটু পাউরুটি। আর এখানে একটু ফল দেখলাম, তো নতুন নতুন ফল আর এই জামরুল এখন পাওয়া যাচ্ছে অনেকটাই বড় বড়। তো তোমাদের দাদাভাই তো নতুন জিনিস দেখলেই খেতে হবে, এই ফলটা কিন্তু ফার্স্ট টাইম আমরা ওখানেই দেখলাম। আর আমার বর দেখা মাত্রই 1 পিস হলেও কিনবে, সে খেয়ে কোন জিনিসের কীরকম স্বাদ, সেই স্বাদটা আর কি নেওয়ার জন্য। আর এই প্যাকেটে আছে, এইটার হচ্ছে 150 টাকা দাম। তো তোমাদের দাদাভাই বলছে না আমি 1 পিস নেবো, এতগুলো নিয়ে কেউ খেতেও পারবে না। তো ওই ফলগুলো একটা নেওয়া হয়েছে। আর তারপরে এই দেখো এখান থেকে নিয়ে নিল পেয়ারা। আর এগুলো হচ্ছে বারুইপুরের নাকি পেয়ারা, আর বারুইপুরের পেয়ারা তো অনেকই নাম করা। আমরা তো ট্রেনে বসে পেয়ারা খাচ্ছি, আর ট্রেনটা ছাড়বে হচ্ছে 2:30টার সময়। আর আমরা বান্ধবীর বাড়ি থেকে বেরিয়েছি সেই 10:30টার সময়। যদিও আমরা 12:30টার ট্রেনটা আর কি পেতাম, তাহলে আর কি তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারতাম। আর আজকে আমার বড়মশাই কি হয়েছে কি জানি, ট্রেনে কিন্তু যেটা দেখছে সেটাই কিনছে। তো এই দেখো এই স্ট্রবেরির বাক্স, 1 বাক্স কিনে নিয়েছে। আর এখন এটা হচ্ছে খেয়ে দেখতে হবে মিষ্টি না টক।
তো এই দেখো এবার কিন্তু হচ্ছে স্ট্রবেরিটাকে বার করে ভালো করে কিন্তু মুছে নিচ্ছে। তো এখন হচ্ছে খাওয়া হবে, আর আমি তো বলছি আমি খাবো না, আর ও শুনবে না যে তুমি আগে খাও। আমি বলছি আগে তুমি খেয়ে টেস্ট করো তারপরে আমি খাবো। তো দেখো তোমাদের দাদাভাই কিন্তু পল পল করে খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি একটুখানি খেয়ে আমার মুখের রিয়াকশানটা দেখো কীরকম। তো যাই হোক, টক মিষ্টি হয় স্ট্রবেরি, সবাই তো কম বেশি জানো। আর এখন কিন্তু আমরা শিয়ালদা পৌঁছে গেছি, আর মানে তখন আর কি বাজছিল 5টা মতন। তো এখন হচ্ছে আমরা একটু ভাত খাবো, তো সেই কারণে স্টেশন থেকে বেরিয়ে আসলাম। তো কোন দিকে হোটেল আছে সেটাই আর কি খোঁজাখুঁজি করছি। আর ওখানে কিন্তু হোটেল খুঁজে পাওয়ার পরে তোমাদের দাদাভাই খেয়েছিল ডিম ভাত, আর আমি আর বাবু চিকেন ভাত আর কি খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে আবারও কিন্তু স্টেশনে চলে এসেছি, সেটা তোমাদের সাথে খাওয়া দাওয়াটা শেয়ার করা হয়নি। আর টিকিট কাটতে হবে ট্রেনে, আমাদের ট্রেন হচ্ছে 7:30টায়। তো ট্রেন আসবে তারপরে মানে অনেকক্ষণই আমাদেরকে আর কি স্টেশনে বসে থাকতে হয়েছিল। 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে, আর এই ট্রেনটা 4 নম্বরে দাঁড়িয়েছিল। তো ট্রেনটা চলে গেল, তো এরপরে ট্রেনটা আমাদের দিবে। তো তারপরে আমরা ট্রেনটা ধরে সোজা বাড়ির দিকে রওনা দেবো। 7টা 15 ট্রেনটা ছাড়বে এখান থেকে, আমরা কাশিমবাজারে পৌঁছাবো 11টা 55-তে। তো রাত্রি 12টা বেজে যাবে, ভয় ভয় ছিল। কিন্তু ভাগ্যচক্রে মানে ট্রেনটা খুব স্পিডে চলেছিল, এটা মেমো ট্রেন তো সেই জন্য। আর এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে সেই ট্রেন। আর আমরা কিন্তু কাশিমবাজারে পৌঁছে গেছিলাম 11টা 20-তে, মানে অনেকক্ষণ আগে। তো খুব সুন্দরভাবে পৌঁছেছি। বান্ধবীর বাড়ি থেকে তো বাড়ি চলে আসলাম, মনটা তো ভীষণই খারাপ, তোমাদের আগেও বলেছি আবারও বলে দিলাম। আর 2টো দিন যে কিভাবে কেটে গেল কোনো কিছু বোঝাই গেল না, বুঝে ওঠার আগেই মানে মনে হচ্ছে যেন বাড়ি আসার টাইম হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে